ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব মুভিং অ্যাভারেজের প্র্যাকটিক্যাল। এর আগে আমরা মুভিং অ্যাভারেজের থিওরিটিক্যাল ক্লাস করেছি, যেখানে আমরা শিখেছি যে মুভিং অ্যাভারেজ কি কি কাজ করে, কিভাবে কাজ করে এবং সেটা গণনা কিভাবে করতে হয়, অর্থাৎ এর ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সেগুলো সব আমরা জেনেছি। আজকে আমরা কি কি জানবো সেটা একটু হাইলাইট করে নিই। আজকে আমরা জানবো চার্টে কিভাবে এটাকে প্লট করব, বিভিন্ন টাইম ফ্রেমে কিভাবে এটাকে ব্যবহার করা যায় এবং ট্রেন্ড নিশ্চিত করা যায় কিভাবে, মূল্যের যে ওঠানামা এটাকে কিভাবে মসৃণ করা যায় এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট রূপে কিভাবে একে ব্যবহার করা যায়, এবং দেখব এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। তারপরে দেখব ট্রেন্ডের শক্তি বিশ্লেষণ। তারপরে আমরা ডে ট্রেডিং এ এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা জানবো এবং সুইং ট্রেডে এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা জানবো। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। আমরা সেখানে খোলামেলা আলোচনা করতে পারি এবং বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করতে পারি। আপনি চাইলে সেখানেও আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আরেকটি অনুরোধ করব, যারা থাম্বনেইলে লাগিয়ে রাখছে যে খুব সহজে দিনে 1000 টাকা কামান, খুব সহজে দিনে 5000 কামান, খুব সহজে দিনে 10,000 কামান, যারা এই সমস্ত ভিডিও করছে দয়া করে তাদের থেকে দূরে থাকুন। তারা আপনাকে কিছু শেখাবে না, আপনার টাকাটা তারা জলে দেবে শুধু ভিউ এর জন্য। যদি শিখতে চান তাহলে অথেন্টিক ভাবে শিখুন। কোন ইন্ডিকেটর কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটে সাইকোলজি কিভাবে কাজ করে, এগুলো শিখুন। চলুন আর কথা বাড়াবো না, আমরা চলে যাব চার্টে। আমরা চার্ট দেখার জন্য investing.com কে বেছে নিয়েছি, কারণ investing.com এ আমরা একাধিক ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। ট্রেডিং ভিউ মাত্র দুটো ইন্ডিকেটর আপনাকে দিচ্ছে। তো আমরা যেহেতু অনেকগুলো মুভিং অ্যাভারেজ লাগাবো, তো এক একটা মুভিং অ্যাভারেজ এক একটা ইন্ডিকেটর, তাই ট্রেডিং ভিউতে যেহেতু দুটো দিচ্ছে সেহেতু ট্রেডিং ভিউতে আমরা এটা করতে পারবো না, তাই investing.com-টাকে বেছে নিয়েছি। শুধুমাত্র ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেল দেখে, এই জায়গাটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কি। তো যাই হোক, আমরা কি করব, আমরা প্রথমেই ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা মুভিং অ্যাভারেজটাকে প্লট করব। দেখুন এখানে ইন্ডিকেটর রয়েছে, এই ইন্ডিকেটর যখন চাপ দেবো তো এখানে দেখুন সার্চ অপশনে চলে এসেছে। সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ করব মুভিং অ্যাভারেজ, MOVING। মুভিং লিখলেই চলে এসছে নিচে মুভিং অ্যাভারেজ। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে একটা দাগ চলে এসছে। এই দাগটা বাই ডিফল্ট 9 মুভিং অ্যাভারেজ থাকে, অর্থাৎ এই 9টা যে ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা ক্যান্ডেল এর গড় অ্যাভারেজ আমাকে এখানে শো করছে। আমরা কি করব, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা 9 এর জায়গায় 10 করতে পারি। দেখুন আমরা ইনপুটে গিয়ে এখানে 9 রয়েছে, আমরা এখানে 10 করে দিলাম, তাহলে আমরা এখন কি পাবো, 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ পাবো। আমরা এর স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, কারণ এটা একেবারে পাতলা রয়েছে, এটা একটু মোটা করে দিই। দেখুন মোটা হলো, আর একটু মোটা করে দিই, ব্যাস ভিজিবল হয়েছে, ওকে করে দিই। এবার আমরা কি পেলাম, এই 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ আমরা এখানে পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ক্যান্ডেল, এই 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ আমরা পাচ্ছি। এখানে দেখুন উপরে, এখানে দেখুন এখানে শো করছে কত। এখন মার্কেট চলছে সেহেতু এটা চেঞ্জ হচ্ছে। তো এখানে কত রয়েছে, 978.15। এবার একটা জিনিস দেখি, এই যে 10টা ক্যান্ডেলের এভারেজ তো আমরা পেলাম, এই ক্যান্ডেলটা লাগানো রয়েছে একদিনের ক্যান্ডেল। দেখুন এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে একদিনের ক্যান্ডেল লাগানো রয়েছে। এই যে এক একটা ক্যান্ডেল, এর এক একটা ক্যান্ডেল এক এক দিনের ক্যান্ডেল। আজকের ক্যান্ডেলটা কিন্তু রানিং ক্যান্ডেল, তো সেজন্য মুভিং অ্যাভারেজও ঘোরাফেরা করবে। এবারে আমরা কি করব, আমরা দেখে নেব যে 1 ঘন্টার ক্যান্ডেলে কি করছে। চলুন 1 ঘন্টার ক্যান্ডেলে চলে গেলাম। দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলে গিয়ে এর কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন আমরা একদিনের ক্যান্ডেল দেখছি না, আমরা দেখছি 1 ঘন্টার ক্যান্ডেল। তার মানে এই যে এক একটা ক্যান্ডেল দেখছি, এক একটা ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। তার মানে আমরা এই যে 10 ঘন্টার ক্যান্ডেল, অর্থাৎ 1 ঘন্টার এক একটা ক্যান্ডেল, তার মানে 10 ঘন্টার যে মুভিং অ্যাভারেজ সেইটা আমরা পাচ্ছি 972 টাকা 58 পয়সা। এই দেখুন এখানে 972 টাকা 58 পয়সা। দেখুন এইবার আমরা যদি একে আরো চেঞ্জ করি, আমরা 1 আওয়ারের করেছি, এইটা যদি আমরা 15 মিনিটের করি তাহলে কি হবে। দেখুন 15 মিনিটের ক্যান্ডেল যখন করলাম তখন দেখুন দামটা
আরো চেঞ্জ হয়ে গেল, কত হলো, এখানে হয়ে গেল 970 টাকা 45 পয়সা। এটা কিন্তু আপ ডাউন হচ্ছে, দেখুন এটা চেঞ্জ হতে থাকবে কারণ মার্কেট এখন রানিং চলছে, এজন্য চেঞ্জ হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি 5 মিনিটের করি তাহলে দেখবেন আরো তাড়াতাড়ি এটা মুভ করছে। দেখুন আমরা 5 মিনিটের করে দিচ্ছি, তাহলে দেখুন মুভিং অ্যাভারেজটা এই মার্কেটের সাথে সাথে কিন্তু ও উঠানামা করবে। এবার আমরা কত পাচ্ছি, 968 টাকা 72 পয়সা। আমরা এই 10 ক্যান্ডেলেরই অ্যাভারেজ পাচ্ছি। তার মানে এবার বোঝা গেল যে এই যে মুভিং অ্যাভারেজ, এটা ক্যান্ডেলের মুভিং দিয়ে কাজ হয়, মানে ক্যান্ডেল গণনা হয়, নাকি দিন বা মাস বা কিছু গণনা হয়, ক্যান্ডেল গণনা হয়। আপনি যত মিনিটের ক্যান্ডেল বা যত দিনের ক্যান্ডেল আপনি লাগাবেন সেই ক্যান্ডেলের গণনা হবে। এবারে আমরা যদি এই যে 10 রয়েছে এটা যদি আমরা 50 করে দেই, দেখুন চেঞ্জ হয়ে যাবে। এখানে গিয়ে আমরা সেটিং এ গিয়ে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে 10 রয়েছে, আমরা 50 করে দিলাম, চেঞ্জ হয়ে গেল, 970 টাকা 33 পয়সা হয়ে গেল। তো এই হচ্ছে মুভিং অ্যাভারেজের ফান্ডা। আগে আমরা 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ নিয়েছিলাম, এবার আমরা 50টা ক্যান্ডেলের অ্যাভারেজ নিয়েছি। এবার একটা জিনিস আপনারা দেখুন, এইটা তো 50টা ক্যান্ডেলের অ্যাভারেজ আমরা পাচ্ছি। এইটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা যদি এটাকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ করি তাহলে কি হয়, চলুন, ইএমএ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এই চলে গেলাম। তো এইটাকে আমরা একটু চেঞ্জ করে নেব, এটাকে 50 করে দিলাম, ওটা 50 রয়েছে, এটা 50 করে দিলাম। স্টাইলে গিয়ে এর রংটা আমরা লাল করে দিই, একটু মোটা করে দিই, একটু মোটা করে দিলাম। তাহলে দেখুন এক্সপোনেনশিয়াল আর সিম্পল মুভিং অ্যাভারেজের পার্থক্যটা কি, পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এখানে আমরা দেখি পার্থক্যটা হচ্ছে, এই লালটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইএমএ আর এটা হচ্ছে এসএমএ। এইবারে দেখুন এই মার্কেট নিচে যাচ্ছে, এই মার্কেট নিচে চলে যাচ্ছে, তো নিচে গেলে পরে কে আগে রিয়েক্ট করছে, আগে রিয়েক্ট করছে কিন্তু এই ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আগে রিয়েক্ট করছে। তার কারণ কি, আমরা তো দুটোই 50 পিরিয়ডের লাগিয়েছি। দেখুন এমএও 50 মিনিট আর ইএমএও 50 পিরিয়ডের, তো দুটোই 50 পিরিয়ডের, কিন্তু আগে কাজ করছে কে, আগে মুভ করছে কিন্তু এক্সপোনেনশিয়াল। কারণ আমরা আগেই বলেছি এক্সপোনেনশিয়ালকে যে কারেন্ট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলকে ওয়েটেজ বেশি দেওয়া হয়, সেজন্য সে আগে মুভ করে। বোঝা গেল? আমরা এতক্ষণে কি শিখলাম, এতক্ষণে আমরা শিখলাম মুভিং অ্যাভারেজ কাজ করে ক্যান্ডেলের উপরে। আমরা যত পিরিয়ডের মুভিং অ্যাভারেজ লাগাবো ততটা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস, সেই ক্লোজিং প্রাইসের গড় হিসাব আমাদের দেবে। আরেকটা জিনিস দেখুন, আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা এটা ক্লোজিং প্রাইস নিয়েছি, এটাকে আমরা যদি ওপেনিং প্রাইস নেই, হাই প্রাইস, লো প্রাইস, আমরা এই 3-4টে প্রাইস আমরা নিতে পারি। দেখুন এখানে আমরা গেলাম, গিয়ে এই ইনপুটে যদি আমরা যাই তাহলে দেখুন আমরা সোর্স কি নিয়েছি, সোর্স নিয়েছি ক্লোজিং। এই দেখুন ক্লোজিং নিয়েছি, কিন্তু আমরা ওপেনিংও আমরা নিতে পারি, আমরা হাইও নিতে পারি, আমরা লোও নিতে পারি। কিন্তু দেখা যায় একটা ক্যান্ডেলের লাস্ট প্রাইস কি, লাস্ট প্রাইস হচ্ছে ক্লোজিং প্রাইস। যখন ক্যান্ডেলটা শেষ হয়ে যাচ্ছে সেই প্রাইসটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তাই একটা ক্যান্ডেলের যদি আমরা বৈশিষ্ট্য আমরা জানতে যাই তাহলে আমরা ক্লোজিং প্রাইসটাকে বেশি প্রেফার করি। আমরা ওপেন, হাই, লো আমরা দেখি না, আমরা দেখি ক্লোজিং, যে কততে ক্লোজিং হলো, সেই ক্লোজিং প্রাইসটাকে নিয়ে আমরা অ্যাভারেজ নেই সচরাচর। কিন্তু অনেক স্ট্র্যাটেজি আছে যেখানে হাই লো দুটো নিয়েও স্ট্র্যাটেজি বানানো যায়। তো মুভিং অ্যাভারেজ নিয়ে যখন স্ট্র্যাটেজি আমরা বানাবো তখন এগুলো আমরা শিখবো। তো আমরা কি জানলাম, আমরা জানলাম মুভিং অ্যাভারেজ ক্যান্ডেলের গড় হিসাবটা করছে আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আগে রিয়েক্ট করছে। আমরা এই পর্যন্ত শিখলাম। এরপরে দেখুন, এরপরে আমরা কি দেখব, বিভিন্ন টাইম ফ্রেমে এর ব্যবহার দেখব। আমরা আবার চলে যাই আমাদের চার্টে, চলে গেলাম। এখানে আমরা বিভিন্ন টাইম ফ্রেম লাগাবো। আমরা ইএমএটাকে বাদ দিচ্ছি, কারণ হচ্ছে ইএমএ এর যে কনসেপ্ট সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ইএমএ আগে রিয়েক্ট করছে এসএম এর থেকে, তো আমরা এসএমএ নিয়েই করব, সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে সব দেখব। শুধু এইটুখানি জেনে নিন যে ইএমএ আগে রিয়েক্ট করে। আমরা কয়েকটা মুভিং অ্যাভারেজ লাগাবো। এটা আমরা 20 করে দেবো, 20 করে দিলাম। এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো, কালার আমরা লাল করে দেবো, হয়ে গেল 20। এইবার আমরা 50 লাগাবো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ 1, 2, 3, তোমার 4টে মুভিং অ্যাভারেজ আমরা লাগাবো। তো প্রথমটা আমরা 20 নিয়েছি, পরেরটা আমরা 50 নেব। এর রংটা আমরা গ্রিন করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি। এর পরেরটা আমরা নেব 100,
এইটার একটু মোটা করে দেবো দাগ এবং এর রংটা করে দেবো আমরা ব্লু। এর পরেরটা নেব আমরা 200, এর রংটা আমরা ব্ল্যাক করে দেবো, একটু মোটা করে দিলাম, ব্যাস। দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 5 মিনিটের রয়েছে, তো আমরা দিনে করে দেবো। এক দিনের করলে পরে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। একদিনের করে দিলাম। দেখুন এবার একটা ক্যান্ডেল আমরা এক দিনের পাচ্ছি। মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে, একটু লক্ষ্য করুন, যখন মার্কেটটা নিচের দিকে যাচ্ছে তখন আগে কে রিয়েক্ট করছে? অবভিয়াসলি যে ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ হবে সেটা আগে রিয়েক্ট করবে। তো এ আগে রিয়েক্ট করেছে, তারপরে কে রিয়েক্ট করবে? তারপরে রিয়েক্ট করবে তার থেকে যে একটু বড়, সে রিয়েক্ট করছে, এই যে 50। তারপরে কে রিয়েক্ট করবে? তারপরে রিয়েক্ট করবে তার থেকে যে একটু বড়, এই যে এ রিয়েক্ট করছে। তারপরে কে করবে? তারপর সব থেকে বড় রিয়েক্ট করবে। তার কারণ হচ্ছে কি, যখন 20টা ক্যান্ডেলের অ্যাভারেজ দিচ্ছি, নিচে যাচ্ছে, তো 20টা ক্যান্ডেলের ও অ্যাভারেজ দিচ্ছে, তো প্রত্যেকটা নিচে নিচে যাচ্ছে, তো ও আগে রিয়েক্ট করছে। তারপরে যে সে তো 50টা ক্যান্ডেল নিয়ে অ্যাভারেজ করবে, সে একটু পরে রিয়েক্ট করবে। যে 100টা ক্যান্ডেল নিয়ে অ্যাভারেজ বানাবে, সে তারপরে রিয়েক্ট করবে। যে 200 নিয়ে করবে, সে আরো পরে রিয়েক্ট করবে। তো আমরা এইভাবে বিভিন্ন টাইম ফ্রেমের ব্যবহার করতে পারি। কিন্তু এর ব্যবহারের পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা আমরা ট্রেন্ডকে অ্যানালাইজ করতে পারবো, যে মার্কেটটা কোন ট্রেন্ডে চলছে এটা দেখার জন্য আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি। তো আমরা এখানে বলেছি যে আমরা কি করব, বিভিন্ন টাইম ফ্রেমে ব্যবহার করব, এবং ব্যবহার করে আমরা ট্রেন্ড নিশ্চিত করতে পারবো। তো ট্রেন্ডটাকে কিভাবে নিশ্চিত করি চলুন দেখি। যখন ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ উপরে, তারপরে তার থেকে একটু বড়, তারপরে তার থেকে বড়, তারপরে তার থেকে বড়, এবং লাস্টে সব থেকে বড় মুভিং অ্যাভারেজ যদি এইভাবে সাজানো থাকে, তাহলে আমরা বুঝবো যে এ আপ ট্রেন্ডে চলছে। এখানে দেখুন, এই দেখুন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। কেন আপ ট্রেন্ড? আপ ট্রেন্ড কারণ হচ্ছে ছোট যে মুভিং অ্যাভারেজ সে উপরে রয়েছে, তারপরে তার থেকে বড় রয়েছে, তার নিচে তার থেকে বড়, তার নিচে তার থেকে বড়। এইভাবে যদি সাজানো থাকে, এই সময় কখনোই সেল করতে হয় না, কারণ এই সময় মার্কেট একেবারে ট্রেন্ডিং থাকে, পুরো ট্রেন্ডিং এ রয়েছে। দেখেন এখান থেকে শুরু হয়েছে, একেবারে ট্রেন্ডিং এ চলে যাবে, এবার আরো যা। তো এটা হচ্ছে ট্রেন্ডটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো ধরুন এই যে এখানে সব লাল 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 ক্যান্ডেল হয়েছে, আমরা মনে করলাম যে মার্কেট নিচে চলে যাবে, কিন্তু গেল না, ও উপরে চলে যাচ্ছে। কারণ কি? কারণ ট্রেন্ডিং রয়েছে। এরকম ট্রেন্ডিং মার্কেটে কখনো সেল করতে নেই। এরপরে দেখুন এখানে ট্রেন্ডিং এ রয়েছে, এখানে দেখুন আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। এই দেখুন এখন ডাউন ট্রেন্ডে কি, সব থেকে যে ছোট সে নিচে চলে এসেছে, সে আগে রিয়েক্ট করেছে, সে এখান থেকে রিয়েক্ট করেছে, তারপরেটা রিয়েক্ট করেছে, তারপরেটা রিয়েক্ট করেছে, তারপরেটা রিয়েক্ট করেছে, তখন উপরে চলে গেছে। দেখেন এখানে কি হয়েছে, এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, একে ক্রস করছে, সবাই ক্রস করছে। এক ছোট তার বড়কে ক্রস করছে, সে আবার তার বড়কে ক্রস করছে, সে আবার তার বড়কে ক্রস করছে, তার মানে ও নিচের ট্রেন্ডে চলে আসছে। তো এখানে দেখুন ওই ক্রস হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমেই কি করেছে, 50কে ক্রস করেছে, এই 50 গিয়ে 100কে ক্রস করেছে, এই 100 এখানে গিয়ে 200কে ক্রস করে দিয়েছে। তার মানে এই ক্রস হতে হতে যাচ্ছে, তার মানে ট্রেন্ডটা নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে আমরা ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করতে পারি মুভিং অ্যাভারেজ দিয়ে। তো আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখলাম, এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাই, যেখানে দেখা যায় যে এই 3টে মুভিং অ্যাভারেজ জট পাকিয়ে গেছে, তো সেখানে আমরা কখনোই ডিরেকশনাল ট্রেড নেব না। কারণ হচ্ছে যে ও জড় পাকিয়ে গেছে, তার মানে কোনো ডিরেকশন নেই, ও সাইডওয়েজ হয়ে গেছে। তো ওরকম যে পরিস্থিতি এইখানে দেখুন এ কতক্ষণ ধরে সাইডওয়েজ চলেছে, মার্কেটটা ঠিক মতো মুভ করতে পারেনি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখুন জট পাকিয়ে গেছে, একটুখানি জায়গার ভিতরে ও ঘোরাফেরা করছে। তো যখন এরকম হয় তখন ওই সবকটা মুভিং অ্যাভারেজ একপাশে জট পাকিয়ে যায়। তো আমরা ট্রেন্ডটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা জানলাম। তো ট্রেন্ড কি আমরা তো আগেই জেনেছি, 3 রকমের ট্রেন্ড হয়, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা সাইডওয়েজ ট্রেন্ড। তো আমরা আপ ট্রেন্ড দেখলাম, ডাউন ট্রেন্ড দেখলাম, এবং সাইডওয়েজ ট্রেন্ডও আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে দেখার চেষ্টা করলাম। এরপরে আমাদের থাকছে মূল্যের ওঠানামার মসৃণতায় ব্যবহার। যে মূল্যের যে ওঠানামা, এই মূল্যের ওঠানামাকে মসৃণ করার জন্য আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি, চলুন চার্টে গিয়ে আমরা দেখি।
আমরা চলে গেলাম চার্টে। আমরা এই যে প্রাইস, এই ক্যান্ডেল দেখলে পরে আমাদের সাইকোলজি একটু অন্য ধরনের হয়ে যায়। গ্রিন দেখলেই মনে হচ্ছে মার্কেট মানে উপরে চলে যাবে, রেড দেখলেই মনে হয় যে এই নিচের মধ্যে বোধহয় চলে যাবে। কিন্তু তার অ্যাভারেজ প্রাইস নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা এই যে সেন্টিমেন্ট আমাদের তৈরি হয়, এই সেন্টিমেন্টটা তৈরি হবে না। তো আমরা কি করতে পারি, আমরা এই ক্যান্ডেলটাই বন্ধ করে দিতে পারি। কারণ আমরা অ্যাভারেজ দেখব, আমরা 20 দিনের অ্যাভারেজ দেখব, আমরা 50 দিনের অ্যাভারেজ দেখব, আমরা 100 দিনের অ্যাভারেজ দেখব, আমরা 200 দিনের অ্যাভারেজ দেখব, আমরা 4টে অ্যাভারেজ দেখব। তাহলে আমরা কি করব, এইখানে গিয়ে দেখুন এখানে অফ করে দিতে পারি। আমরা এইখানে গেলে পরে আমরা কিন্তু পুরো আমরা বুঝতে পারবো যে কি ট্রেন্ডে চলছে। আমরা ক্যান্ডেল না দেখেও ট্রেড করতে পারি। এখানে দেখুন এখানে কি হয়েছে, এখানে একটা জট পাকিয়ে গেছিল, এইখানে গিয়ে দেখুন ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ডিং হয়ে গেছে। এইখানে গিয়ে দেখুন ট্রেন্ডিং হয়ে গেছে। কারণ ওই যে আমরা বলছিলাম যে সব থেকে যে ছোট সে নিচে থাকবে, তার থেকে বড় তার উপরে, তার থেকে বড় তার উপরে, তার থেকে বড় তার উপরে যদি আমরা দেখি তাহলে মনে করব যে এক ডাউন ট্রেন্ড চলছে। তো এইখানে সেটা হয়েছে। এই পর্যন্ত তো জট পাকিয়েছিল, এই পর্যন্ত তো জট পাকিয়েছিল। এইখানে গিয়ে দেখুন 200 উপরে, 100 তার নিচে, 50 তার নিচে, আর সবথেকে নিচে 20। তার মানে আমরা বুঝতে পারবো যে ট্রেন্ডিং হয়ে গেছে। তো এইখান থেকে আমরা কনফার্ম হয়ে যাব যে ট্রেন্ডিং হয়ে গেছে। এবার আমরা একে এইভাবে রাইট করতে পারি, এইভাবে কিনে আমরা বেচে আমরা এখানে পয়সা কামাতে পারি। এবং দেখুন একটা ভালো জিনিস, যখন এখানে ক্রস করে গেছে 20 ডে 50 ডেকে ক্রস করে গেছে, তখন আমরা এক্সিট করে যেতে পারি যে না, মার্কেটে যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা ঘুরে গেছে। তো আমরা এইভাবে ট্রেড করতে পারি। তো ওই যে ক্যান্ডেলগুলো ছিল, সেই ক্যান্ডেল আমাদের সাইকোলজিটা নষ্ট করছিল, সেইটা আর হবে না। আমরা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দেখেই কাজ করতে পারবো, এই দাগগুলো দেখে দেখে। চলুন এখানে দেখুন, এখানে এরকম ঘোরাফেরা করছে। তো এই সমস্ত জায়গায় যেমন বারবার ক্রস করছে, তো এই সব জায়গায় ট্রেড নেওয়া ঠিক না, কারণ ওর কোনো ট্রেন্ডিং নেই। তো আমরা এই 20কে ট্রেন্ড দেখবো, ট্রেন্ডিং দেখবো, যেখানে আমরা এই দেখুন এখানে হয়েছে আমরা ট্রেন্ডিং হয়ে গেছে। দেখুন এখানে ট্রেন্ডিং হয়ে গেছে 200, তারপরে 100, তারপরে 50, তারপরে 20। দেখুন ট্রেন্ডিং হয়ে গেছে। এইখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত জগা খিচুড়ি ছিল, এইখানে গিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে এইখানে গিয়ে। তো এইখানে আমরা এন্ট্রি করতে পারি ব্যাস, এবং এইখানে আমরা বেরোতে পারি, কারণ এখানে দেখুন ক্রস ওভার হয়ে গেছে, এখান দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। তো প্রাইসের যে একটা ভোলাটাইল পরিস্থিতি ছিল, আমরা যদি ক্যান্ডেল দেখি, এখানে আমরা চলুন এখানে যদি আমরা ক্যান্ডেল দেখি তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেখুন এখানে যদি আমরা ক্যান্ডেল দেখি, দেখুন এখানে যদি আমরা ক্যান্ডেল দেখি তাহলে ওই যে এখানে রেড তৈরি হচ্ছে, হ্যাঁ এই যে রেড তৈরি হচ্ছে, এগুলো মুছে দিই, গ্রিন তৈরি হচ্ছে। আমরা ভয় আর এন্ট্রি করতে পারবো না, মনে করবো এই বোধহয় ওপরে চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি মুভিং অ্যাভারেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো কি না, ওর তো নিচের দিকেই ট্রেন্ড রয়েছে, তার মানে নিচের দিকেই যাবে। তো এই মার্কেটের যে এই ক্যান্ডেলের যে ভোলাটাইল, এই ভোলাটাইল থেকে বাঁচতে এবং প্রাইসটাকে মসৃণ করার জন্য আমরা মুভিং অ্যাভারেজটাকে ব্যবহার করতে পারি। এবার দেখুন আমরা মূল্যের যে ওঠানামার মসৃণতা, সেটা আমরা পেয়ে গেলাম। কিভাবে করতে পারি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্ধারণ। মুভিং অ্যাভারেজ দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অবশ্যই নির্ধারণ করা যায়, কিন্তু তার প্রবাবিলিটি খুবই কম। সেই জন্যে আমি বলবো যে মুভিং অ্যাভারেজ দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র না করাটাই উত্তম। এর জন্য আপনি প্রাইস অ্যাকশন এবং অন্যান্য ইন্ডিকেটর আপনারা ব্যবহার করতে পারেন। মুভিং অ্যাভারেজ এ বিষয়ে না রাখাটাই শ্রেয়। তাহলে আমাদের বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। সেটা তো আপনাদের দেখালাম যে কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয়, যে এখানে আমরা এন্ট্রি করব এবং এক্সিট এই যে যখন এখানে চলে গেল তখন আমরা এক্সিট করব। তো এগুলো তো আমরা দেখলাম, এভাবে আমরা এন্ট্রি এক্সিট করতে পারি। কিন্তু মুভিং অ্যাভারেজে দুটো স্ট্র্যাটেজি রয়েছে, যেটা হচ্ছে খুবই পপুলার। এটা না বললে মুভিং অ্যাভারেজ বলাটা কমপ্লিট হবে না। সেটা হচ্ছে, একটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন ক্রসওভার, আরেকটাকে বলা হয় ডেথ ক্রসওভার। তো এই গোল্ডেন ক্রসওভার আর ডেথ ক্রসওভার কি? এই গোল্ডেন ক্রসওভার হচ্ছে যখন 50 মুভিং অ্যাভারেজ যখন 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরে চলে যায়, তখন যে ক্রসটা হয় ওই ক্রসের লেভেলে বাইং হয়, এটাকে বলা হয় গোল্ডেন ক্রসওভার। আর ডেথ ক্রসওভার কি? ডেথ ক্রসওভার হচ্ছে 20 মুভিং অ্যাভারেজকে যখন 50 মুভিং অ্যাভারেজ যখন কেটে যায়,
মানে নিচের দিকে যখন ক্রস করে ওই ক্রস পয়েন্টে সেলিং হয়, তাকে বলা হয় ডেথ ক্রস ওভার। চলুন এর এক্সাম্পল আমরা দেখি। এর প্রবাবিলিটি খুব একটা যে হাই তা নয়, কিন্তু এটা পপুলার একটা স্ট্র্যাটেজি, তাই মুভিং অ্যাভারেজ জানতে গিয়ে এটা জানতে হয় বলেই আমি জানাচ্ছি, কিন্তু এটা আমি ব্যবহার করি না। আপনারা ব্যাক টেস্ট করে দেখতে পারেন যে এটা ব্যবহারযোগ্য কিনা। আমি পার্সোনালি এটা ব্যবহার করি না। তাহলে আমরাও এই দুটোকে আমরা বন্ধ করে দেবো, 20কে বন্ধ করে দিলাম এবং 100কে বন্ধ করে দিলাম। তাহলে আমাদের থাকলো কি? আমাদের থাকলো দুটো মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 200। 50 হচ্ছে গ্রিন আর ব্ল্যাক হচ্ছে 200। এইবার আমরা ক্রস ওভারগুলো দেখব, কোথায় কোথায় ক্রস হচ্ছে। আমরা বিভিন্ন কোম্পানি থেকে দেখব যে ক্রস কোথায় হচ্ছে। এই দেখুন, এই গোল্ডেন ক্রস ওভার এখানে হয়েছে, এখানে গোল্ডেন ক্রস ওভার এখানে হলো। তো এটা যথারীতি খুব ভালো কাজ করেছে। এখানে ক্রস ওভার হলো, তো এখানে এন্ট্রি আছে এবং ধীরে ধীরে মার্কেটটা উপরের দিকে চলে যাচ্ছে। এটা গোল্ডেন ক্রস ওভার। এটা যে সবসময় কাজ করবে তা কিন্তু নয়। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে ডেথ ক্রস ওভার, এটা হচ্ছে ডেথ ক্রস ওভার। 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে এইখানে ক্রস করছে, এই যে ক্রস করছে, এই ক্রস। তো এর নিচে এইখানে এন্ট্রি হয় এবং মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। তো এ হচ্ছে গোল্ডেন ক্রস ওভার এবং ডেথ ক্রস ওভার। এটা দিয়ে আপনি এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। আবার দেখুন, এখানে গিয়ে আবার গোল্ডেন ক্রস ওভার তৈরি হয়ে গেছে, কিন্তু প্রাইসটা দেখুন, এইখানে যদি আমরা ধরি তাহলে প্রাইসটা এইখানে চলে যায়, এইখানে প্রাইসটা, এইখানে আমাদের এন্ট্রি হয়। কিন্তু দেখুন পরক্ষণে মার্কেট কিন্তু অনেকটা নিচে চলে এসছে, প্রায় 20-25%। তো 20-25% আপনি সহ্য করতে পারবেন কি? তো এখানে সহ্য করার সমস্যাটা হয়। এই জন্যে আমি পার্সোনালি এটা ব্যবহার করি না, অনেকে করে। কারণ কি, এটা হচ্ছে মার্কেট প্রাইসটা অটোমেটিকলি আগে চলে যায়, তারপরে এটা সিগন্যাল দেয়। তো এমনি মুভিং অ্যাভারেজ একটা ল্যাগিং ইন্ডিকেটর, কিন্তু ল্যাগিং হলেও এর প্রয়োগ অনেকভাবে এটাকে প্রয়োগ করা যায়। তাহলে আমরা এটাও জেনে গেলাম। তাহলে আমরা এন্ট্রি এক্সিট পয়েন্টও পেয়ে গেলাম। এবার ট্রেন্ডের শক্তি বিশ্লেষণ, আমরা ট্রেন্ডের যে স্ট্রেংথ রয়েছে, এই স্ট্রেংথটা জানার জন্য কিন্তু মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? চলুন দেখি। চার্টে চলে গেলাম। এই যে মুভিং অ্যাভারেজ, আমরা কি করব, এখানে আমরা 50 রাখবো এবং 200 বন্ধ করে দেব, আমরা 100ও বন্ধ করে দেব, আমরা 20 রাখবো এবং 50 রাখবো। তো এখানে 20 এবং 50 রয়েছে। দেখুন, যখন এই ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ যখন দেখা যায় খুব শার্প নিচের দিকে রয়েছে, প্রত্যেক ঢালান খুব কড়া ঢালান রয়েছে, তাহলে মনে করব যে এটা ডাউন ট্রেন্ড, খুব ট্রেন্ডের শক্তি বেশি। কিন্তু যখন দেখব যে এরকম ফ্ল্যাটিশ হয়ে গেছে, তখন বলবো এর শক্তি কমে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ট্রেন্ডের শক্তি এভাবে বিশ্লেষণ করতে পারি। দেখুন, এখানে দেখুন শার্প হয়ে গেছে, তার মানে এইখানে ট্রেন্ডিং হয়ে গেছে, এর শক্তি বেড়ে গেছে। এভাবে আমরা বুঝতে পারি। এই দেখুন, এর ঢাল হয়ে গেছে, খুব চড়াই হয়ে গেছে, একেবারে খাড়া উঠে গেছে উপরে। যখন এরকম খাড়া উঠে যাচ্ছে, যখন খাড়া ভাবটা রয়েছে, ততক্ষণ আমরা মনে করব যে ট্রেন্ডিং রয়েছে এবং এই ট্রেন্ডের শক্তিটাও প্রবল রয়েছে। আর যখন দেখেন এরকম কার্ভ হয়ে গেছে, অর্থাৎ এর সেই খাড়া ভাবটা নেই, তখন বলবো এখানে যে ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডের শক্তিটা কমে আসছে। তো এইভাবে আমরা ট্রেন্ডের শক্তি বিশ্লেষণ করতে পারি এই মুভিং অ্যাভারেজ দিয়ে। দেখুন, এখানে খাড়া নেমে আসছে, যখন এই খাড়া নেমে আসছে তখন দেখুন এই ট্রেন্ডটা খুব স্ট্রং। যখন এরকম হয়ে গেছে, ফ্ল্যাটিশ হয়ে গেছে, তখন এই স্ট্রং কমে দুর্বল হয়ে পড়েছে। তো এরকম আপনারা দেখতে পারবেন। সবথেকে ভালো হয় আপনারা এই ছোট ছোট জিনিসগুলো আপনারা চার্টে প্র্যাকটিস করুন। যদি আপনারা প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এর থেকে আপনি দেখে আপনি নিজেও আপনার স্ট্র্যাটেজি বানাতে পারবেন। কারণ দেখবে এই যে এরকম হলে পরে এরকম হয়, চার্টে এরকম দেখলে পরে পরবর্তীকালে এরকম হয়, তো আপনিও অ্যানালাইসিস করে এগুলো করতে পারবেন। আমি এতক্ষণ যেটা বলছি এগুলো সব আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ দীর্ঘদিন ধরে চার্ট দেখি, সেজন্য আমি এগুলো বুঝতে পারি। তো আপনি যখন চার্ট দেখবেন এবং প্র্যাকটিস করবেন, আপনি নিজেও অনেক কিছু নতুন উদ্ভাবন করতে পারবেন।
কিন্তু যখন উদ্ভাবন করেই সেটাকে প্রয়োগ করতে যাবেন না, সেটাকে বারবার যাচাই করবেন, বারবার যাচাই করবেন। যখন যাচাই করে দেখবেন যে না এটা কাজ করছে, তখন আপনি ওটাকে পেপার ট্রেডিং হিসাবে নেবেন। পেপার ট্রেডিংয়ে যখন আপনি প্রফিটেবল হবেন তখন রিয়েল টাকা দিয়ে আপনি ট্রেড করবেন। এরপরে আর কি থাকলো, ডে ট্রেডিংয়ে ব্যবহার, আবার সুইং ট্রেডিংয়ে ব্যবহার। তো এটা তো আমরা বলেই গেলাম, যে সুইং ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করতে হয়। সুইং ট্রেডিংয়ে আমরা গোল্ডেন ক্রস ওভার ব্যবহার করতে পারি এবং ডেথ ক্রস ওভারও ব্যবহার করতে পারি সুইং ট্রেডিংয়ে, এবং ট্রেন্ডটাকে ফলো করে আমরা চলতে পারি। ডে ট্রেডিংয়ে আমরা ব্যবহার করতে পারি 20 এবং 8 মুভিং অ্যাভারেজ। আমরা যখন ট্রেন্ডিং থাকে তখন আমরা ওটাকে ব্যবহার করতে পারি। ডে ট্রেডিং যখন আমরা করব তখন 5 মিনিট নিয়ে আমরা কাজ করতে পারবো ডে ট্রেডিংয়ে, কারণ এটা অল্প সময়ের ট্রেড, এই জন্য আমরা ক্যান্ডেলটাও ছোট নেব। এইবার দেখুন এই 20 মুভিং অ্যাভারেজ হচ্ছে আর এখানে 50 মুভিং অ্যাভারেজ। আরেকটা যদি আমরা মুভিং অ্যাভারেজ লাগাই, মুভিং অ্যাভারেজ আরেকটা লাগিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা করে দেব নীল, একটু লম্বা করে দিই। এর ইনপুটে গিয়ে আমরা করে দেব 8, স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই আমরা এই। ভিজিবল হচ্ছে? হ্যাঁ ভিজিবল হচ্ছে। এই দেখুন, যখন দেখব 8 20-র উপরে এবং 20 50-র উপরে, যখন আমরা এরকম পজিশনে দেখব তখন আমরা লং পজিশনে যেতে পারি, অর্থাৎ কিনতে পারি। আমরা এরকম পজিশনে যখন থাকে তখন আমরা সেটাকে কিনতে পারি। দেখুন, আবার এর উল্টো যখন হয় তখন আমরা সেল করতে পারি। ঠিক আছে, এরকম দেখে দেখে আমরা ওগুলো করতে পারি। দেখুন 20 নিচে রয়েছে, তার উপরে 8 সবার নিচে, তারপরে 20, তারপরে 50। যদি এরকম থাকে তাহলে ডাউন দিকে ট্রেন্ড যায়। এবার এই দেখুন কি বড় ডাউন ট্রেন্ড চলছে। এরকম ডে ট্রেডিংয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু আমি বলবো যে আপনারা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ নিয়ে ট্রেড করবেন না, সাথে প্রাইস অ্যাকশন হোক বা অন্যান্য ইন্ডিকেটর ব্যবহার করে আপনি স্ট্র্যাটেজি তৈরি করে তারপরে মুভিং অ্যাভারেজটাকে ব্যবহার করুন। শুধু মুভিং অ্যাভারেজ ব্যবহার করা খুবই রিস্কি, কারণ মুভিং অ্যাভারেজ একটা ল্যাগিং ইন্ডিকেটর। এটা সিগন্যাল আপনাকে পরে দেবে, যখন সব কিছু হয়ে যায় তারপরে সিগন্যাল দেয়। কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে সিগন্যাল দিলে তার কি কোনো ভ্যালু নেই? অবশ্যই ভ্যালু আছে। আপনি সেটাকে ব্যবহার করা শিখুন, তবেই আপনারা বুঝতে পারবেন। আমরা এতক্ষণে চার্টে প্লট করা শিখলাম, বিভিন্ন টাইম ফ্রেমে ব্যবহার শিখলাম, ট্রেন্ড নিশ্চিত করলাম, মূল্যের ওঠানামা আমরা স্মুথ করলাম। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা বললাম না, কারণ এটা প্রবাবিলিটি অনেক কম বলে বললাম না। এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নির্ধারণ করে আমরা দেখালাম। ট্রেন্ডের শক্তি বিশ্লেষণ করলাম। ডে ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। সুইং ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো কিছু বাদ বাকি থেকে যায়, যদি কোনো ডাউট থেকে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি অবশ্যই হয়তো নতুন ভিডিও বানিয়ে আমি সেটা বোঝাবো, না হলে আমি শর্ট ভিডিও বানিয়ে আপনাকে সেটা বুঝিয়ে দেব। যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদেরও শেয়ার করুন, তারাও দেখুক, এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানান যে আমার ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে। আর আমাকে যদি ফলো করতে চান তাহলে ফেসবুকেও ফলো করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলেও আমাকে ফলো করতে পারেন। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজ এখানে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। নমস্কার।